আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখতেই পারতেছেন আমার হাতে কিছু ওষুধ আছে। তো আজকে আমি ব্রুডিং এর বাচ্চাগুলাকে ওষুধগুলা দিব। অ্যামোক্সাসিলিন E13, তারপর হচ্ছে গিয়া AD3 প্লাস ভেট। এই দুটোটা হচ্ছে গিয়া ভিটামিনের প্লাস এটা অনেকগুলো কাজ করে, নাভি শুকানোর, তারপরে এরকম আর অনেক কাজ আছে। তো এই অ্যামোক্সাসিলিন আর কি এটার জন্য, আর এটা দিব ভিটামিন। আর এখানে মনে করেন ওদের পটগুলো আছে, এই দুইটা পট ভরে দেই। আর এগুলা দিব ব্রুডিং এর বাচ্চার জন্য। হয়তো বা আপনার ওদের বয়স হয়েছে এই 10-15 দিন এরকম কিছু। তো এখন আমি ওষুধটাকে মিক্স করে দিই, তারপর আবার দেখাচ্ছি। তো এখন যে ওষুধগুলো দিয়েছি এটা হচ্ছে গিয়ে ডাইজেস্ট। এটা হচ্ছে গিয়ে আপনার এই 40-45 দিনের যে বাচ্চাগুলো আছে আমার এখানে, ওদের জন্য। আগামীকাল ইনশাল্লাহ ওদেরকে আমি কৃমির ডোজটা করাবো। তো আজকে মনে করেন দিতেছি কি ডাইজেস্ট, তারপরে হচ্ছে গিয়ে আপনার জিঙ্ক, এই দুইটা আজকে দিতেছি। তারপরে কালকে আপনার ওদের খুব সকাল ভোরে কৃমির ডোজটা করাবো। তারপর আপনার এই যে বড় মুরগিদের কি কি ওষুধ দেই এটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো দেখতেই পারতেছেন এখানে প্রায় আপনার 2 লিটারের উপর পানি আছে, 3 লিটার হবে। তো এই পানির ভিতরে আমি এখন ওষুধগুলো মিক্স করবো। কি কি ওষুধ দেই সেটা অবশ্যই দেখাইতেছে আপনাদের। তো প্রথমে দিব পালমোকিয়ার। তো এই ওষুধটা হচ্ছে আপনার যদি বেশি পড়ে যায় তাহলে আপনার মুরগি খাবে না, কারণ হচ্ছে এটা থেকে একটা ঠান্ডার যে সমস্ত আপনার মেন্থল যে একটা ফ্লেভার, সেটা একটা ফ্লেভার আসে, বেশি হইলে মুরগি খাইতে চায় না। তো এটা 2 লিটার পানিতে যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই আপনাদেরকে দিয়ে দেখাবো। এই দেখতে পারতেছেন এখানে 1 ml এর থেকে একটু কম হতে পারে, কম না 1 ml হবে। তো মনে করেন এই ওষুধটার পাওয়ার অনেক বেশি, মানে ধাকটা অনেক বেশি, যার কারণে আমি এই ওষুধটা কম দিতেছি। আর এই সমস্ত ওষুধের মনে করেন মুখটা বেশিক্ষণ খোলা রাখা যায় না। তারপর এখান থেকে দিব হচ্ছে গিয়া এই দুইটা ওষুধ, সাথে লাইসোবিট, এটা চলবে। লাইসোবিট না দিব না, AD3, এই যে এটা ESB30, সরি ভুল বলছিলাম, ESB30 দিব আর কি। তো ESB30টা কতটুকু দিয়ে আপনাদেরকে দেখাই। সবকিছু একটা মাপ অনুযায়ী, যেহেতু আমি অনেকদিন ধরে কাজ করতেছি তো আমার চোখের একটা আন্দাজ আছে। তো এক হাতে তো ভিডিও করে আর কি ওষুধগুলো দেওয়া যায় না, আমি দিয়ে আপনাদেরকে আবার দেখাইতেছি। এই যতটুকু নিচে এখানে আপনার 2 গ্রাম হবে। তো এটা দিয়ে দিলাম। তারপর দিব হচ্ছে এটা। তো এই যে দেখতে পারতেছেন এখানে 1 গ্রামের থেকে একটু বেশি হবে, যেহেতু আমার মুরগিগুলো ওরকম অসুস্থ না, তো আমি সেই হিসাবে কম করে দিতেছি, মানে যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই দিতেছি। তারপর দিব হচ্ছে এটা, যে সবই পরিমাণ অনুযায়ী। তো দেখতেই পারতেছেন এখানে আপনার ওই যে প্রায় একই মাপ হবে, আপনার ওই যে 1.5 গ্রামের মতন হবে। তো এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। তো আমি এখন পানিগুলোকে মিক্স করতেছি। আর আপনারা যারা আমার থেকে গিফট নিতে চান তাদের জন্য গতকালকে একটা শর্ট ভিডিও করে দিয়েছিলাম যে আপনাদের মেন যে কাজ সেটা কোনটা। তো মনে করেন আপনারা যদি সেই সাবস্ক্রাইবারের ছবিগুলো দিতে পারেন প্রমাণ, তাহলে ইনশাল্লাহ গিফট পাবেন, অবশ্যই পাবেন। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে পানিগুলো মিক্স করতেছি। যখনই মুরগি কোনো ওষুধ দিবেন আপনারা সবাই
তো তখনই আপনারা যখন পানির সাথে মিক্স করে দিবেন, তো পানিটাকে খুব ভালো করে মিক্স করবেন যাতে ওষুধগুলো পুরোপুরিভাবে মিক্স হয় ভালো করে। তো এখন আমি এগুলাকে এই যে এই সমস্ত বাটিতে বাটিতে করে দেব। তো আলহামদুলিল্লাহ সব মুরগিকে পানি দেওয়া শেষ। তো আজকে মোট কয়টা ডিম পেলাম এখনো পর্যন্ত, মেবি আপনার সবগুলো ডিম পাড়া শেষ হয় নাই। তো সকালবেলা 3টা পারছে, 3টা খাওয়া হয়েছে, এখন আবার এখানে আছে 5টা, ওই যে। তো মনে করেন 8টা ডিম পাওয়া হয়েছে আজকে। আর এইখানে আপনার ব্রুডিং এগুলো আছে, লাইট অফ করে রাখছি যেহেতু বাচ্চাগুলো বড় হইতেছে, ওদেরকে সবসময় এখন লাইট দেওয়া যাবে না। আর আপনার বাহিরে কিছু মুরগি ছাড়া আছে, তো সবগুলো আপনার ওষুধ পানি সবকিছুগুলা এখানে হয়ে গেছে ওদেরটা, এই যে তারপরে ওই যে বাহিরেটার এটা। তো এখন মনে করেন এটার ভিতর মনে করেন বড় বাচ্চা যেগুলো আছে সেগুলাকে রাখি। এখানে লাইট আছে, লাইট দিয়ে রাখছি। তো ওগুলাকে আবার ভিতরে ঢুকাবো। তো আমার গত কয়েকটা দিন ধরে আমার মেয়েটা খুব অসুস্থ, তো সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করেন। আর আমি আজকে একজনের ব্লাড দিয়েছি, তো মনে করেন শরীরটা ঠিক আছে। তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার মেয়েকে সুস্থতা দান করেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।